কয়েক দফা বন্যার পর তিস্তার পানি নেমেছে। ধুধু বালুচরে জেগে উঠেছে নতুন সম্ভাবনা। বিস্তীর্ণ চরে ভুট্টার বীজ বুনতে ব্যস্ত সময় কাটাচ্ছেন চাষিরা। তিস্তার চরের কৃষকদের কর্মচাঞ্চল্যের সঙ্গে যুক্ত হয়েছে আলু, পেঁয়াজ, রসুন, বাদাম এবং শাকসবজির চাষ। কয়েক দফা বন্যার পর তিস্তার পানি নেমে গেছে। ধুধু বালুচরে জেগে উঠেছে নতুন সম্ভাবনা। বিস্তীর্ণ চরে ভুট্টার বীজ বুনতে ব্যস্ত সময় কাটাচ্ছেন চাষিরা। তিস্তার চরের কৃষকদের কর্মচাঞ্চল্যের সঙ্গে যুক্ত হয়েছে আলু, পেঁয়াজ, রসুন, বাদাম এবং শাকসবজির চাষ। তিস্তার ধুধু বালুচর জুড়ে ভুট্টা চাষের জোয়ার লেগেছে। লাখো কৃষক এই বালুচরে ফসল ফলিয়ে দিন বদলের স্বপ্ন দেখছেন। আগাম লাভের আশায় চরের কৃষকরা ব্যস্ত সময় পার করছেন বীজ বপনে। লালমনিরহাটে ভুট্টার ব্যাপক উৎপাদনের কারণে এটি জেলার ব্র্যান্ডিং পণ্যে পরিণত হয়েছে। জেলার 5টি উপজেলায় সবুজের সমারোহ তৈরি করেছে ভুট্টার ক্ষেত। ইতোমধ্যে কোথাও কোথাও চারা গজিয়ে তরতাজা হয়ে উঠেছে গাছ। তবে বীজ ও সারের দাম বেড়ে যাওয়ায় হতাশা প্রকাশ করেছেন কৃষকরা। গত বছরের তুলনায় এই বছর প্রতি কেজি বীজের দাম বেড়েছে 400 থেকে 500 টাকা করে। এই চর এলাকাতে ভুট্টি লাগাই এই চর বাড়ে মনে করেন যে রসুন পেঁয়াজ লাগাই, তারপরে ফির কুমড়ের চারা লাগাই। আল্লাহ দিলে যদি আল্লাহ রহমত করে লাভ হবে প্রচুর। পেঁয়াজ রসুন এলিয়া গাড়ি আমরা কোনো মতে আমার জীবন বাঁচাই, আর কোনো তো এতে বালামারিত কোনো হয় না ফসল। বালু বাড়িতে আবাদ করি কষ্ট করিয়ে, সারের দাম, ভুট্টের বীজের দাম আমরা তো আবাদ করতে পারি না, ডবল দাম বাড়িয়েছে। ফসল বেচতে গিয়ে দাম নাই, কিন্তু সার বীজের দাম উল্টে। বালা মাটিতে এই রসুন পেঁয়াজ ভুট্টা এই এলিয়া কষ্ট করি আমরা লাগাই। প্রতিবারে নদী ভাঙনে আমাদের ফসলি জমি নষ্ট হয়ে যায়। তারপর পতিত জমিতে আমরা আবার কষ্ট করে ফসল ফলাই। এই ফসল ফলাইতে গিয়ে আমাদের অনেক পরিশ্রম হয়। দেখা যায় এখানে সার কিনতে গিয়ে অনেক টাকার প্রয়োজন হয়। সারের দাম বেশি, বীজের দাম বেশি। সরকার যদি সারের দাম এবং বীজের দাম একটু নিয়ন্ত্রণ করত, আমাদের ফসল ফলাইতে সুবিধা হতো। লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, চলতি রবি মৌসুমে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 32,910 হেক্টর। পাশাপাশি চর উন্নয়ন প্রকল্পের আওতায় জেলার 3টি উপজেলায় কৃষকদের দেয়া হচ্ছে প্রযুক্তি প্রশিক্ষণ। পাশাপাশি চর উন্নয়ন প্রকল্পের আওতায় জেলার 3টি উপজেলায় কৃষকদের দেওয়া হচ্ছে প্রযুক্তির প্রশিক্ষণ। চর উন্নয়ন প্রকল্প চালু হয়েছে। এই প্রকল্পের আওতায় কিন্তু পাটগ্রাম বাদ দিয়ে বাকি 4টা উপজেলায় আমাদের প্রকল্পের কার্যক্রম চলমান। প্রকল্পের আওতায় আমরা তাদেরকে চরের কৃষকদেরকে আমরা এখন পর্যন্ত আমরা 16 ব্যাচ, প্রতি ব্যাচে 30 জন করে আমরা 16 ব্যাচ ট্রেনিং দিয়েছি। এগুলো আমাদের কৃষকরা কিন্তু বসে নেই, আমাদের জমি জোয়ার আসার সঙ্গে সঙ্গে বিশেষ করে যে পলি যেটা পড়ছে, যেটি চরে কিন্তু তারা তাদের যে কার্যক্রম সেটা বেশ মানে বলা যায় যে একটা উৎসবমুখর পরিবেশে তারা কিন্তু তাদের এই মানে কৃষিকাজটাকে তারা শুরু করছে।